আজকে ভীষণ সুন্দর একটা টপিক নিয়ে আমার আলোচনা। আমরা প্রেগন্যান্সি পিরিয়ডে অর্থাৎ যে প্রথম ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, 9 মাস যে প্রেগন্যান্সি পিরিয়ড, 280 দিন আমরা বলি, 40 সপ্তাহ, এই পিরিয়ডে আমরা ডাক্তারবাবুরা, আশাকর্মীরা, অন্যান্য সাধারণ মানুষ বলি আপনি আনারস খাবেন না। বিষয়টা কতটা যুক্তিযুক্ত, কতটা সায়েন্টিফিক একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা বিচার করবেন ব্যাখ্যাটা ঠিক বলছি কি ভুল বলছি। বিষয়টা হচ্ছে, আমরা আনারস নিয়ে বক্তব্য। আনারস হচ্ছে পাইনাপেল। পাইনাপেলে কি থাকে? পাইনাপেলে থাকে হচ্ছে ব্রোমেলেইন বলে একটা এনজাইম। এটা ঠিক এনজাইম নয়, এটা হচ্ছে মিক্সচার অফ এনজাইম, ব্রোমেলেইন। এই মিক্সচার অফ এনজাইম কিন্তু অনেক উপকারী দিক আছে। এই মিক্সচার অফ এনজাইম উন্ড হিলিং করে। এই মিক্সচার অফ এনজাইম আমাদের অনেক বডির প্রোটেক্টিভ মেকানিজমকে শক্ত করে, সেটা আলাদা বিষয়। প্রেগন্যান্সিতে আমি আনারস খাবো কি খাবো না? প্রেগন্যান্সি আনারসে রয়েছে কি? ব্রোমেলেইন। দ্যাট ইজ মিক্সচার অফ এনজাইম। কোথায় থাকে ব্রোমেলেইন? আনারসের যে কোর পার্ট, যে স্টেম পার্ট, সেই স্টেম পার্ট মানে কাণ্ড পার্ট, এবং আনারসের যে কোর পার্ট, সেখানে এই এনজাইমটা থাকে। এনজাইম কি করে? এনজাইম ব্রেকডাউন অফ প্রোটিন করে। ব্রেকডাউন অফ প্রোটিন করলে কি হবে? ব্রেকডাউন অফ প্রোটিন করলে আমার ইউটেরাসের সার্ভিক্স নরম হয়, বাচ্চা হওয়ার মুখ নরম হয়। বাচ্চা হওয়ার মুখ নরম হলে আমার মিসক্যারেজ, বাচ্চা নষ্ট হতে পারে। বাচ্চা হওয়ার মুখ নরম হলে আমার প্রিম্যাচিওর লেবার হতে পারে। তাহলে এটা আমাদের হার্মফুল দিক। 2 নম্বর হার্মফুল দিক কি বলবো? আমরা যদি এক্সেস অ্যামাউন্ট অফ পাইনাপেল, আনারস খাই, তাহলে একটা মাইল্ড ইউটেরাইন কন্ট্রাকশন হয় এই ব্রোমেলেইনে এনজাইম, মিক্সচার অফ এনজাইমের জন্য। এটাও একটা হার্মফুল দিক। তৃতীয়ত আমরা কি বলবো? পাইনাপেল ডাইজেস্টিভ ডিসকমফোর্ট করে। ডাইজেস্টিভ ডিসকমফোর্ট বেশি পরিমাণে খেলে, আমার আনারস খেলে ডাইজেস্টিভ অসুবিধা হয়। এটা মেল ফিমেল সবার হয়। এটা হচ্ছে ক্ষতিকারক দিক। তাহলে আমাদের উপায়টা কি? আমরা কি করব? আমাদের একটা হচ্ছে কথা, যদি ফ্রেশ আনারস হয়, তার ব্রোমেলেইনের পরিমাণ অনেক কম থাকে। ব্রোমেলেইনের পরিমাণ কম থাকলে সে আনলাইকলি টু ডু হার্ম, ক্ষতি করবে, সেটা আনলাইকলি। তাহলে আমরা কম পরিমাণে, কিন্তু যদি আমরা ফ্রেশ আনারস খাই, ক্ষতি কিন্তু কম হবে না। এবার চলে আসি, আমরা কাদের বারণ করব আনারস খাবেন না। প্রথমেই বলি, প্রেগন্যান্সি পিরিয়ডে আমার মডারেট অ্যামাউন্ট আনারস যদি ফ্রেশ হয় খাওয়া যাবে। তাহলে খাবে না কারা সেটাও বলে দিই। যে মায়ের আগের বারের প্রেগন্যান্সি প্রিটার্ম হয়েছে, অর্থাৎ 9 মাসের বাচ্চা 8 মাসে 7 মাসে হয়েছে, সে এটা খেলে কিন্তু সমস্যা আছে। কারণ সে এটা খেলে সার্ভিক্স নরম হবে, প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যেতে পারে। বা যে মা হাই রিস্ক মা, সেই মা কিন্তু আনারস খাবে না। দ্বিতীয়ত কারা খাবে না? যার অ্যাসিডিটির যে মায়ের প্রবলেম আছে, যার অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার আছে, সেই মা কিন্তু পাইনাপেল খেলে অ্যাসিডিটি বেড়ে যাবে। তৃতীয়ত কারা খাবে না? যার পাইনাপেলে অ্যালার্জি আছে, হাইপার সেন্সিটিভিটি হয়, বা পাইনাপেলের মধ্যে যে ব্রোমেলেইন আছে, ব্রোমেলেইনে যার হাইপার সেন্সিটিভিটি আছে, সে কিন্তু পাইনাপেল খাবে না। তাহলে আমরা এটা বুঝলাম, পাইনাপেল ফ্রেশ হলে খাওয়া কিন্তু যাবে। আর কখন খাওয়া যাবে না আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। কতটা ঠিক বললাম কিনা সেটা বোঝা যাবে আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।